সাইজ তো দেয়াই থাকবে, ওইখানে তো দেয়াই থাকবে, সাধারণত ওইটাই দেয়া থাকে 1200/1500। আর যদি অন্য বেশি কম বেশি থাকে সেটা দিয়ে দেবে, সাইজ নেওয়া তো কোনো ইস্যু না আর কি। তো এখানে হচ্ছে আমরা 1200 হচ্ছে হাইট, 15 হচ্ছে উইথ। মানে উইথ থাকে সবসময় কি প্রথম যেটা বলবে সেটাই মনে করবেন আপনার উইথ, পরেরটা হচ্ছে হাইট, এবং রেজুলেশন 72 দিতে বলে আর কি। তো 72 দিয়ে এরপর হচ্ছে আমরা ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করার পরে এখন আমরা এখানে ইমেজ পাইছি কতগুলো, এখানে অনেকগুলো ইমেজ আছে, তার মানে এই সবগুলো ইমেজই আপনার এখানে ব্যবহার করতে হবে। এইখানে যতগুলো ইমেজ দেখতেছি সবগুলো ইমেজই হচ্ছে কি আপনার ওইখানে ব্যবহার করবেন। তাহলে এইখানের ভিতরে আপনি সর্বপ্রথম কোন ইমেজটা নেবেন, এটার ভিতরে এখানে অনেকগুলো ইমেজ আছে, তো কোন ইমেজটা আমরা সবার আগে নিব। এইখান থেকে হচ্ছে তাহলে আমরা পানির ইমেজটা হচ্ছে সবার আগে নেব। তাহলে এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে নিয়ে নেবেন। নেয়ার পরে এইটাকে হচ্ছে আপনার যদি যেহেতু ছোট আছে, এটাকে আপনি যাদেরটায় অল চাপ দিলে এরকম অটোমেটিক সব বড় হয় তারা অল চাপবেন, যাদেরটা না হয় তারা শিফট চাপে করবেন। এরপর এটাকে হচ্ছে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করে রেখে দেন। রেখে দেওয়ার পরে আমরা এটা কেটে দিলাম এখান থেকে। ওকে, এরপর হচ্ছে কি আপনার হাতের ইমেজটা নিতে হবে, যেহেতু হাতের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা এখানে থাকবে না, তার মানে এটাকে ধরে আমরা নতুন ট্যাবে ওপেন করবেন। নতুন ট্যাবে ওপেন করবেন, ফাইল থেকে ওপেন করতে পারেন, অথবা ট্রেনে না এই যে উপরে এই পাশে ছেড়ে দেবেন, তাহলে কি আপনার এটা ওপেন হবে। কি রোকসানা কি করতেছে? তাহলে এইটা ওপেন করার পরে এইটা কি করতে হবে আপনার, যদি বলা থাকে যে পেন টুল দিয়ে পাত করতে হবে আলিফ, যদি পেন টুলের কথা বলা থাকে যে আপনার পেন টুল দিয়ে পাত করতে হবে, তাহলে পেন টুল দিয়ে করবেন। আর শর্টকাটে করার জন্য আমরা সিলেক্ট থেকে সাবজেক্ট করবেন। সাবজেক্ট দেওয়ার পরে রাইট বাটনে প্রেস করে কিন্তু আপনার মেক অর পাথ কিন্তু করা যায়, তো সেইটা আপনারা করবেন। যদি পাথ দেখতে চায় তাহলে হচ্ছে কি এই সাবজেক্ট সিলেক্ট হওয়ার পরে যে কোনো সিলেকশন টুলে গিয়ে রাইট বাটনে প্রেস করলে মেক ওয়ার্ক পাথ আমরা পেয়ে যাব। এতক্ষণ লাগে। অথবা এই যে কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারবেন, ঠিক আছে? এই যে কুইক সিলেকশন টুল আছে এটা দিয়েও করতে পারবেন। এখন যদি আপনাকে পাথ করতে বলা হয় তখন কি করবেন, এই যে 1 2 3, এই যে 3, এই তিনটার যে কোনো একটা ভিতরে যেতে পারেন, অথবা পেন টুল এই যে কোনো একটা ভিতরে গেলে রাইট বাটনে প্রেস করলে আপনার এখানে এই যে মেক ওয়ার্ক পাথ লেখা আছে, মেক ওয়ার্ক পাথ, তাহলে আপনার পেন টুলের কাজও কি আপনার এখান থেকে হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি কি করবেন, এই যে এখানে পাথ আপনি পেয়ে যাবেন। যদি পাথ সেভ করতে বলে তাহলে পাথ সেভ করে ফেলবেন, আর যদি পাথ করতে না বলে তাহলে তো কোনো কথাই নেই, ওই সাবজেক্ট দেওয়ার পরে সরাসরি এই যে ক্যামেরার ভিতরে প্রেস করবেন, তাহলে কি মাস্ক হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে, তাহলে হচ্ছে আমার পাথ যদি করতে হয় তাহলে পাথ করার পরে সিলেকশনে নিয়ে আসতে হলে কি কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে, তাহলে হচ্ছে এইটা। আর যদি আপনার পাথ অবস্থায় যদি আপনাকে বলা হয় যে আপনি 2 পিক্সেল ফেদার দেবেন, আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম, আপনাকে সিলেক্ট করার সময় 2 পিক্সেল ফেদার দিতে যদি বলা হয় তখন আপনি কিভাবে দেবেন, তখন আপনার যে পেন টুল আবার যেতে হবে, যাওয়ার পরে পেন টুলের রাইট বাটনে প্রেস করবেন, এখান থেকে মেক সিলেকশন, এই মেক সিলেকশনের ভিতরে গেলে তখন আপনি অপশনটা পাবেন। কন্ট্রোল ইন্টার দিলে কিন্তু অপশনটা পাবেন না। তখন যদি আপনাকে বলা হয় 2 পিক্সেল, এখানে যে ফেদার রেডিয়াস 2 পিক্সেল আপনি দিয়ে দেবেন, তাহলে কি আপনার এটা সিলেকশন হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে যে ক্যামেরার মতো এটাকে প্রেস করবেন, এটা ডুপ্লিকেট রেখে দেন যদি প্রয়োজন হয়। আমরা ক্যামেরার মতো এটা প্রেস করলাম, এখান থেকে মাস্কিং আমাদের হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার এই ইমেজটা রাইট বাটনে প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, কারণ আমরা এইটাকে আরেকটা ডকুমেন্টের ভিতরে নিয়ে যাব। আরেকটা ডকুমেন্টের ভিতরে যখন নিবেন তখন আপনার ছোট বড় করতে হবে, ছোট বড় যাতে করলে আমার যাতে ইমেজের কোয়ালিটি নষ্ট না হয়, এই জন্য হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। নেওয়ার পর এটাকে টেনে অথবা কপি করে আপনি যেভাবে নিতে পারেন এভাবে এনে এটার ভিতরে ছেড়ে দেন। তাহলে এটা অনেক বড় আছে, আমরা জুম আউট করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি ছোট করে দেন। আপনার কাছে যে এইটা থাকবে, স্যাম্পলটা যেটা থাকবে সেটা দেখবেন এই হাতটা কোন জায়গায় রাখছে, কোন অবস্থায় আছে, সেই অবস্থায় আপনি এটাকে সেট করবেন। সেই অবস্থায় সেট করে এটাকে আপনি এভাবে রেখে দেন, যে আপনার ধরেন আমরা এই পানিতে অর্ধেক আর এই উপরে অর্ধেক রাখলাম, প্রয়োজন আর একটু উপর উঠিয়ে দেন। এবার এখান থেকে ওকে দিয়ে দেন, তাহলে আপনার হয়ে গেছে না। এখন এই হাতটা একদম মানে র ভাবে রাখা আছে, বোঝা যায় তাই না?
এটাকে কি করতে হবে, মাস্কিং করে হচ্ছে কি আপনার এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, যাতে মনে হবে যে হাতের কিছু অংশ ভিতরে আছে, পানির ভিতরে আছে। এখন এইটার জন্য কোনটা মাস্কিং করবেন বলেন তো, কোন লেয়ারটা মাস্কিং করবেন? হাত মাস্কিং হবে নাকি পিছনের লেয়ারটা মাস্কিং হবে? কোনটা মাস্কিং করলে হাতটা অ্যাডজাস্টমেন্ট হবে? হ্যাঁ, হাত। তাহলে আমরা হাত মাস্কিং করার জন্য ক্যামেরার ভিতরে প্রেস করলাম, মাস্কিং হয়ে গেলে এরপর হচ্ছে কি আমরা ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুলটা নেওয়ার পরে ব্রাশ টুলের দেখবেন যে অপাসিটি, ফ্লো সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই ফ্লো টুলো সবই 100% থাকবে। এবার রাইট বাটন প্রেস করে দেখবেন যে আপনার হার্ডনেস ঠিক আছে কিনা। হার্ডনেস যদি মনে হয় একটু বাড়াবেন তাহলে বাড়াই নেবেন, তাহলে আমরা এতটুকু রাখলাম। রাখার পরে এরপর হচ্ছে কি আপনার এখান থেকে এই যে হালকা করে একটু ড্র্যাগ করবেন, যাতে আপনার হাতটা ওই যে একটা ঢেউয়ের নিচে চলে যায় আর কি, যাতে বোঝা যায় যে আপনার হাতটা কি এখান থেকে পানির ভিতরে আরো কিছু অংশ আছে। ঠিক আছে, ওকে, তাহলে হাতের কাজ শেষ এখানে। এরপর কি আছে, এইটার ভিতরে কি বসবে, মাছ বসবে, তাই না? মাছ। তো এইটার ভিতরে মাছ বসানোর জন্য আমরা হচ্ছে কি মাছটাকে নতুন একটা লেয়ার ওপেন করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এই যে প্লাসের উপরে ছেড়ে দেন এখানে সাইডে, তাহলে আপনার এটা নতুন এসে গিয়ে ওপেন হবে আর কি। এটাকেও সেমভাবে সিলেক্ট থেকে সাবজেক্ট করব, সাবজেক্ট করলে এটা আমার এখান থেকে সাবজেক্ট খুব ভালোভাবে সাবজেক্ট হয়ে যাবে। এটা যেহেতু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এখান থেকে ম্যাজিক দিয়েও করতে পারবেন, যেহেতু সলিড কালার আছে পিছনে, কালার ভেজাল নাই, তো এই জন্য আপনি একটা কালার ম্যাজিক দিয়েও করতে পারবেন এটাকে। আবার একটু এই কালার হালকা একটু এটার বডির সাথে যায়, তো কিছু কিছু জায়গা আবার সিলেক্টেড করে দিতে পারে। এটা কি মাছ? কই মাছের মাথা এত বড় হোক, একটা হইলেই হয়েছে, সাগরের মাছ। এখন হচ্ছে আপনার এই যে এটাকে আমরা কি করব, আবার এটাকে ডুপ্লিকেট করে রাখলাম আমাদের প্রয়োজন হচ্ছে। এই জন্য হচ্ছে আমরা এটাকে সিলেক্ট হয়ে গেলে দেখবেন, তাড়াহুড়া করার দরকার নাই, লম্বা সময় পাবেন। দেখবেন যে আপনার এই যে কান টান এগুলো সব ঠিক আছে কিনা, লেজ টেজ যে কোথাও তো মিসিং আছে কিনা, না থাকলে এখান থেকে মাস্ক করে দেবেন। রাইট বাটনে প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাকেও করে দেন। দেওয়ার পরে এটাকেও ধরে আপনি টেনে আপনি আপনার ডকুমেন্টের ভিতরে নিয়ে এসে ছেড়ে দেন। মাছটা অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ছোট করে দেব। ছোট করে আপনার হাতের ভিতরে অ্যাডজাস্ট করবেন, যে আপনার একদম বড়ও না একদম ছোটও না। এইভাবে আমরা এটাকে এইখানে রেখে দিলাম। এখন এইটা যে আমরা রাখলাম, এইটাকে একদম বুঝে যায় না র ভাবে আমরা রেখে দিছি। তো এইটাকে আপনি এখন কি করতে হবে, একটু মুড চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনার এই যে মাল্টিপ্লাই আছে অথবা আপনার ওভারলে আছে, সফট লাইট, তো এগুলো দিলে মনে হবে যে আপনার ওইটার ভিতরে আছে। ঠিক আছে, কি দিলাম, সফট লাইট অথবা ওভারলে আছে। আরও যদি আমরা একটু দেখি, এখান থেকে দেখবেন যে আপনার কোনটা ভালো দেখা যায়। আমরা ওভারলে রাখতে পারি, অথবা হচ্ছে আপনার কি মাল্টিপ্লাই বেশি কালো কালো দেখা যায়, তো এই জন্য আমরা ওভারলেটাই রাখলাম। ঠিক আছে, এরপর কি আছে আপনার এখানে আরো কতগুলো ইমেজ রয়ে গেছে নাকি, এই যে তিনটা। এরপর রয়ে গেছে কি আপনার যে পানি, এই যে একটা ওয়াটার ওয়ান গ্লাস, ওয়াটার ড্রপ, তাই না? এই ওয়াটার ড্রপটাকেও দিতে হবে আপনার হাতের উপরে, এখানে মাছের আর হাতের উপরে লাগবে। তাহলে এইটাকে আমরা সরাসরি ইমেজের উপরেই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আপনি একটু অপাসিটি কম করে দেন। এটা অপাসিটি কম করে আপনি আগে দেখেন কতটুকু জায়গার ভিতরে আপনি বেশি ওয়াটার ড্রপটা রাখবেন আর কি। ঠিক আছে, এটাকে আপনি সেইভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখান থেকে ধরেন আমরা এতটুকুর ভিতরে রাখবো। এবার আমরা অপাসিটি ফুল করে দিই। ফুল করার পরে এইটাকে হচ্ছে আপনি এখান থেকে মুড চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনার এখান থেকে ধরেন আমরা স্ক্রিন দিয়ে রাখলাম, অথবা হচ্ছে আপনার সফট লাইট আছে, ওভারলে আছে, ওভারলেতে ধরেন রাখলাম। ঠিক আছে, এখন দেখেন এই যে বাড়তি অংশ রয়ে গেছে, এটার জন্য তো আপনার খারাপ লাগবে হচ্ছে কি, আপনার শুধু এই বল যতটুকু আছে, বলটার ভিতরে আমার পানিটা থাকবে, বাইরে থাকবে না। তাহলে আপনি কি করতে হবে, আমার এই ইমেজটাকে আমি চোখটাকে বন্ধ করে দিলাম, শুধু বলটাকে সিলেক্ট করবেন। তাকে বলের হাত কোনটা, এই যে এটা হচ্ছে কি আপনার বলের হাত। তো এইখানে আসার পরে আপনার এই যে টুল আছে, এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করবেন, যেইটা ইউজ করতে পারেন আপনি সেইটা ইউজ করে। মোট কথা হচ্ছে কি আমার এইটা সিলেক্ট লাগবে এতটুকু।
তো কুইক সিলেকশন টুল আছে, তো আমি এটার উপর প্রেস করলাম, কুইক সিলেকশন টুল দিয়ে এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেবেন, কন্ট্রোল জে। দেখেন নতুন একটা লেয়ারে এই বলটাকে নতুন একটা লেয়ারে চলে আসছে না। এরপর হচ্ছে আপনি এবার এটাকে অন করেন, এটাকে আপনি অন করে দিলাম। অন করার পরে যে বলটাকে আমরা সিলেক্ট করলাম, যে বলটাকে আমরা সিলেক্ট করে বলের উপর রাইট বাটনে প্রেস করে সিলেক্ট পিক্সেল করবেন, তাহলে এই যে পিক্সেল সিলেক্ট হয়ে গেছে না। এরপর হচ্ছে এই যে ওয়াটার অন গ্লাস, এইটার উপরে গিয়ে আপনি কি করবেন, মাস্কিং করবেন, তাহলে আপনার বাইরের বাকি জিনিসটা নাই হয়ে যাবে। এই বলের ভিতরে যতটুকু সিলেক্ট ছিল আমার, ততটুকুর ভিতরে হচ্ছে কি আমার ওই পানির ওয়াটার ড্রপ এখন ওইটার ভিতরে চলে গেছে। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম, আরেকটু পিছনে যাই, এই সিলেক্ট করছে এই পর্যন্ত ঠিক আছে নাকি? মানে পানিটাকে এটার ভিতরে বসার জন্য আমার আলাদাভাবে এইটাকে আবার একটু আলাদা করতে হবে আর কি। তো এই জন্য আমরা যে কোনো টুল দিয়ে আপনি সহজে যেভাবে করতে চান সেভাবে করে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার হাতের লেয়ারে থাকবেন, হাতের লেয়ারে কিন্তু দুইটা লেয়ার আছে, এটার ভিতরে দিলে কিন্তু কপি হবে না। কপি হবে কোনটার ভিতরে, আপনার মেইন ইমেজ এইটার ভিতরে, এটার ভিতরে দিয়ে কন্ট্রোল জে দিলে কি হয়, আমার যতটুকু জায়গা সিলেকশন আছে ততটুকু জায়গার ভিতরে যা থাকবে তা কপি হয়ে যাবে। তাহলে আমার এখানে বলটা কপি হয়ে গেছে, এই যে দেখেন বল কপি। তাহলে এবার বলটাকে বলের উপরে রাইট বাটনে প্রেস করে সিলেক্ট পিক্সেল, কারণ আবার এটাকে সিলেক্ট করতে হবে। তো রাইট বাটনে প্রেস করলে সিলেক্ট পিক্সেল, আমরা পেয়ে গেলাম পিক্সেল। এরপর হচ্ছে আপনার যে উপরে যে আপনার যে লেয়ারটা ছিল ওয়াটার, যে পানির যে ইফেক্টটা, সেইটাকে অন করে দেবেন। অন করার পরে এটাকে মাস্কিং করে দেবেন। মাস্কিং করলে হচ্ছে কি আপনার বাইরের অংশে চলে যাবে, আপনার শুধু কি বলের ভিতরের অংশটুকু থাকবে। এরপর আপনি চাইলে এখন আপনি এখান থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট করেন, আপনি চাইলে যদি আপনার অন্য কিছু দিলেও ভালো লাগবে সেটা আপনি দিতে পারেন। ধরেন এখানে হার্ড লাইট দিলেও আপনার হয়, বিভেট লাইট দিলেও হয়। দেখেন এখন মনে হয় যে মাছ ভিতরে আছে, এই যে ওয়াটার ড্রপগুলো বাইরে আছে, মানে মাছের উপরে আছে আর কি, ঠিক আছে। দেখতে জানে আপনার রিয়েলিস্টিক মনে হয়, এই টাইপের ইফেক্টগুলো ইউজ করবেন। এখানে যেগুলো আছে এগুলাই ওভারলে, মাল্টিপ্লাই, সফট লাইট, হার্ড লাইট, স্ক্রিন, এইগুলো দিলেই কি আপনার এখান থেকে হয়ে যাবে। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। এবার কাজ হচ্ছে কি আপনার এই ব্যাকগ্রাউন্ডে আসলে আমরা অরিজিনাল ইমেজ আমরা ওরকম ভালো পাই নাই, কিন্তু এতটুকু জিনিস পাইছি যে আপনার এই ব্যাকগ্রাউন্ডের হাতের ঠিক নিচে এখানে খুব একটা হোয়াইট ইফেক্ট আছে, আর বাকি সাইডগুলো আছে কি আপনার ডার্ক আছে। তাহলে এইটা করার জন্য আমরা আমাদের এখানে ইমেজ যেইগুলো আছে, ধরেন আমরা এখান থেকে প্রথমে এখানে ওয়াল টেক্সচার আছে, এইটাকে পুরো ভিতরে বসবে, আমরা দেখি একটু, এইটাকে আমরা পুরো ইমেজ জুড়ে দিলে ঝড় তুফান চলতেছে তাই না, এই টাইপেরই হবে মনে হয়। আমরা কালার বান দিয়ে রাখলাম এটারে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এইটার যেহেতু অরিজিনাল স্যাম্পল নাই, আর এইগুলো যেহেতু নতুন টুলস, আপনি যতটুকু আমরা এই আগেরটা যে স্যাম্পল দেখালাম অতটুকু করতে পারলে আপনার হবে। এবার হচ্ছে আপনার যে পেপার টেক্সচার, এটারে নিয়ে যাই। এই পেপার টেক্সচারটাকে আপনি বড় করে দেন, এটা বেশি বড় করার দরকার নাই, এটা হচ্ছে আপনার অর্ধেক রাখেন, বা এটা যদি আমরা বড় করি সেক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে নিয়ে নিতে হবে কি আপনার একদম হাত এগুলোর পিছনে। আচ্ছা, এটার সাথে যাবে না, এটা করতে হবে কি আমার এটাকে অর্ধেক করতে হবে। কন্ট্রোল টি দিয়ে আপনার এইটাকে শুধু হচ্ছে আমার অর্ধেকে রাখবো। এটা কোনটা ধরলাম আমরা, ওয়ালটা ধরছি, এই ওয়ালটাকে আপাতত একটু বন্ধ করে রাখি। এইটাকে ধরে হচ্ছে কি আপনি এটাকে অর্ধেক রাখেন। হ্যাঁ, ইফেক্ট গুলো ধরতেছে। এবার হচ্ছে এটাকে ধরে আমরা এখান থেকে আপনার এই অর্ধেকে রাখেন, ঠিক আছে, এই বরাবর রাখেন। তারপরে বাকিগুলো নিয়ে আসেন, এইখানে এটা আছে, এইটাকেও ধরে আপনি এই পর্যন্ত রাখেন। এইটাকে যদি আমরা একটু চেঞ্জ করি এখান থেকে, এই যে একটু আসতেছে কালার বান, এই বাকি এটা দিলে একদম মাঝখান থেকে ওরকম দেখা যাবে। এইটা আমার সর্বশেষ।
সবগুলোকে একই মাপে রাখেন। এইটাকে হচ্ছে আপনার আচ্ছা, এই মেটাল যেটা আছে মেটালটাকে একটু উপরে উঠে দিলাম আমরা, আর যে গ্রাঞ্জিটাকে একটু নিচে রাখলাম। ঠিক আছে, এইটা এখন একটু এরকম আসছে আর কি, এটার আর একটু নিচের দিকে মেটালটাকে বন্ধ করে দিলাম। এটাকে আর একটু নিচের দিকে রাখা যায়, অথবা কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করতে পারেন। দেখবেন আর কি ওরকম মাঝখান থেকে সব কালো, মাঝখান থেকে একটু ওই টাইপের ইফেক্ট আসে কিনা আর কি। ঠিক আছে, নিচ দিয়ে এগুলো দিলে ওরকম আসবে না, এখান থেকে মাল্টিপ্লাই অথবা কালার বান, লিনিয়ার বান এগুলোর একটা দিলে কি আপনার হবে। ঠিক আছে, এখন দেখেন এই যে এখান থেকে যে ইমেজগুলো আছে, এই যে এবার আমরা মেটাল অন করে দিলাম, তাহলে আপনার মোটামুটি এখান থেকে এরকম একটা ইফেক্ট আসছে। এখন এই মেটাল যেটা আছে, মেটাল, পেপার টেক্সচার, এই তিনটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দেবেন। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে এটাকে মাস্কিং করে দেখেন, এইখানে আপনার পানির সাথে তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। মাস্কিং করে দিলাম, দিয়ে হচ্ছে কি আপনার এটাকে এইভাবে ব্রাশটাকে অবশ্যই বড় করে দেবেন, তাহলে আপনার অ্যাডজাস্টমেন্টটা বেশি ভালো হবে। আর একটু বেশি উপরে উঠে গেছে। ঠিক আছে, এটা এবার হচ্ছে আমরা একদম উপরে যেটা ছিল এইটা অন করে দিলে তাহলে এখন কি আপনার একদম বেশি কালো কালো হয়ে যায়। এইটার হচ্ছে আমরা অপাসিটি একটু কম করে দেন, অপাসিটি আমরা হালকা একটু কম করে নিলাম। এবার সবার উপরের লেয়ারে, একদম সবার উপরে আর একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, ব্রাশের সাইজ জুম আউট করবেন, ব্রাশের সাইজটা ছোট করে এখান থেকে একটু লেয়ার হবে উপরে, নতুন লেয়ার। এবার হচ্ছে কি আপনার এই একটু ডার্ক করে দেবেন আর কি এখান থেকে, যদি ডার্ক মুড থাকে, সম্ভবত ডার্ক মুডই আছে, দেখলে মনে হচ্ছে ডার্ক মুড। বেশি হয়ে গেলে আপনার একটু অপাসিটি কম করে দেবেন, হালকা যাতে একটু ডার্ক ডার্ক মুড থাকে আর কি, এরকম ঝড় বন্যা হচ্ছে আর কি এই টাইপের। ঠিক আছে, এই হচ্ছে আর কি আপনার ম্যানিপুলেশন। পারা যাবে না? এইখানে যদি বেশি প্যাশন মনে হয় তাহলে শুধু এইটার মতো করলেই হবে একটু। ঠিক আছে, আপনার কাছাকাছি পর্যন্ত যেতে পারলেই কি আপনার হবে, আপনি যে কাজ পারেন তাইলেই হবে। ঠিক আছে, পারবেন না একটা স্টেপ বাই স্টেপ শুধু বসাবেন, এইটার ভিতরে শুধু মুড চেঞ্জ করবেন। ম্যাক্সিমাম কাজ হচ্ছে কি মুড চেঞ্জ করা। এবার করেন, এবার করে হচ্ছে হোয়াটসঅ্যাপে দেন।